বছরে 100 দিনের কাজ দিতে গেলে সেই সঙ্গে সঙ্গে সম্পদ তৈরি করতে হবে, অ্যাসেট সম্পদ তৈরি করতে হবে। এবং সেই সম্পদটা এমন সম্পদ যে সম্পদ অনেক দিন ধরে ব্যবহার করা যায় এবং মানুষের ভবিষ্যৎ আয় উপায়ের পথটাকে আরও ভালো করে দেয়। আমরা এমজিএনরেগা বছরের পর বছর ধরে ইমপ্লিমেন্ট করে যাচ্ছি, কিন্তু অনেক সময় আমরা বোধহয় এর কতটা শক্তি আছে এটা ভুলে যাই এবং মনে করি যে ওই 229 আই থিঙ্ক না 229 রুপিস এত কম টাকার ওয়েজে বিনিময়ে মানুষ কেন কাজ করতে আসবে। মানুষ কাজ করতে আসেন, ঠিকভাবে যদি করা যায় মানুষ কাজ করতে আসেন তখনই যখন বোঝেন যে এই টাকাগুলো নষ্ট হচ্ছে না, এই টাকা ব্যবহার করে আমাদের গ্রামের উন্নয়নের জন্য ভালো কাজ করা যাচ্ছে এবং এমন সম্পদ সৃষ্টি করা যাচ্ছে যেটা কমিউনিটি অ্যাসেট হতে পারে, যেটা ইন্ডিভিজুয়াল অ্যাসেট হতে পারে, যে অ্যাসেটটা আমাদের কাজে লাগবে। আসলে আমরা যখন কাজ করি তখন তো এগুলো নিয়ে ভাবি না, সরকারি কাজকর্ম যেরকম চলে আর কি। ফলে অনেক সময় আমরা মানুষের কি প্রয়োজন, সেখানে কি অ্যাসেট করা যায়, এসবের চেয়ে আমার আঁচনিতে কি আছে, কি ধরনের কাজ করা যাবে, এইগুলোর দিকে বেশি নজর দিই। এবং যে করেই হোক আমাকে শ্রমদিবস তৈরি করতে হবে, পার্সেন্টেজ জেনারেট করতে হবে, আমাকে টাকা খরচ করতে হবে, এই দিকগুলোতে জোর দিই। ফলে কাজের কাজ হয় না, টাকা খরচ হয়, আর মাঝখান থেকে এজেন্ট ঢুকে যায়, মাঝখান থেকে মেশিন ঢুকে যায় এবং শেষ পর্যন্ত গ্রামের মানুষের যা দরকার সেই জায়গাটায় পৌঁছানো যায় না। এর পরিবর্তে যদি ঠিকমতো কাজ করতে হয়, করা যায়, তাহলে সরকারের সঙ্গে আরও কিছু কিছু শক্তিকে মেলাতে হবে। এখানে আমাদের ভিসিডিসি আছেন, ভিসিডিসির নমিনেটেড মেম্বার, ঠিক আছে, তাতে কি হয়েছে, মেম্বার তো, এবং তারা তো এলাকার মানুষের প্রতিনিধি, সে সরকার থেকে নমিনেট করেই হোক আর নিজেরাই মানে নির্বাচনের মাধ্যমে এসে থাকুন না কেন। তো সেই মানুষগুলোকে যদি সঙ্গী করা যায়, যদি তারও নিচে যে ভিলেজ কাউন্সিল আছে তাকে যদি ঠিকমতো কাজে লাগানো যায়, আর সেই সঙ্গে সঙ্গে কিছু এনজিও, সিভিল সোসাইটি অর্গানাইজেশন যারা এলাকায় কাজ করে তাদের সাপোর্ট নেওয়া যায়, তাহলে কিন্তু ছবিটা পাল্টায়। এবং সেই সঙ্গে সঙ্গে এমজিএনরেগা যেমন একটা স্কিম, আর সরকারের এক একটা স্কিম এক একটা কম্পার্টমেন্ট, আলাদা আলাদা জায়গায়, এগুলোকে যদি জোড়া যায় কোনোভাবে, কনভার্জেন্স বলে একটা কথা ইংরেজিতে আছে, বাংলায় বলে সমন্বয়, এখানে কি বলে আমি জানি না ঠিক অসময়তে, তা যাই হোক প্রায় কাছাকাছি শব্দই হবে। এইটা যদি করা যায়, সেলফ হেল্প গ্রুপ আছে, মহিলারা স্বনির্ভর দলে আছেন, তো এই স্বনির্ভর দলের যে মহিলারা আছেন তাদেরকে যদি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া যায়, পরিকল্পনাটা তারা করবেন, কাজটা করার ক্ষেত্রে তাদের নির্দিষ্ট ভূমিকা থাকবে এবং কাজটা দেখাশোনা করার দায়িত্বেও যেমন বিটিসি আমাদের ভিলেজ ডেভেলপমেন্ট কাউন্সিল আছেন, ঠিক একই রকমভাবে এই মহিলাদের যে ফেডারেশনগুলো তৈরি হয়েছে, হঙ্গ উপহঙ্গ, এরাও একই রকমভাবে এটা দেখাশুনো করবেন। ছবিটা কিন্তু পাল্টাতে পারে। পশ্চিমবঙ্গে আমরা এটা 6টা জেলায় 55টা ব্লকে 472টা গ্রাম পঞ্চায়েতে 18,000 হেক্টর এরিয়া নিয়ে আমরা এরকম একটা এক্সপেরিমেন্ট করে দেখেছিলাম। 4 বছর ধরে প্রোগ্রামটা চলে এবং এতটাই সাকসেসফুল হয়েছিল যে তারপরের আরও 4 বছর ধরে ওই প্রোগ্রামটার এক্সটেনশনে আরও লাইভলিহুডের বিষয়গুলোকে সঙ্গে যুক্ত করে ওর এক্সটেনশনে কাজ চলছে। এই যে কাজটা, এইটা করার জন্য ভারত রুরাল লাইভলিহুড ফাউন্ডেশন, এরা আপনাদের কাছে যাবেন, এরপর এদের লোকজন বেশ কিছু সিএসও সঙ্গে আছেন, তারা আপনাদের সঙ্গে ব্লকে গিয়ে গ্রামে গিয়ে কথা বলবেন, পরিকল্পনা করবেন। তা এরা ছিলেন সঙ্গে, আর 7টা, এখানে যেমন 5টা 6টা সিএসও এসেছে,
এনজিও এসেছে, ওখানে তেমনি 7টা এনজিওকে আমরা সঙ্গে নিয়েছিলাম এবং আমরা একসঙ্গে কাজ করেছি। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের এখানকার যদি আমি সমস্যার কথা বলি, এই যে আইএনআরএমের কথা বলা হয়েছে, ইন্টিগ্রেটেড ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, সেটা আসলে জল মাটি গাছ নিয়ে কাজ। তো এই জল মাটি গাছ নিয়ে যে কাজ, সেটা এখানেও গুরুত্বপূর্ণ ভীষণভাবে। জঙ্গল ধ্বংস হয়ে গেছে, জল ভুটানের পাহাড় থেকে নেমে চলে আসে এবং বন্যা হয়ে যায়, অথচ গ্রীষ্মে সেই জলটা ব্যবহার করার মতো জল আমাদের থাকে না। তাহলে ওই যে গড়িয়ে আসা জল, এবং তার সঙ্গে সঙ্গে শুধু জল গড়াচ্ছে না, জলের সঙ্গে মাটিও ছুট হয়ে যাচ্ছে, মাটি নেমে আসছে। তাহলে এই যে গড়িয়ে আসা জল এবং মাটি নেমে আসা, এটাকে যদি কোনোভাবে আটকানো যায়, যে জলটা আসছে সেটাকে যদি একটু ধরে রাখার ব্যবস্থা করা যায়, ডাইভার্সন বেসড ইরিগেশনের কথা আমরা বলি, সেই সঙ্গে যদি লাইভলিহুডটাকে বড় করে এখানে ফোকাস করা যায়, এখানে সেরিকালচার খুব ভালো হয়, এখানে অ্যানিমাল রিসোর্স ডেভেলপমেন্ট মানে প্রাণী সম্পদের কাজ খুব ভালো হয়। তা এই সমস্ত কাজগুলোকে নিয়ে যদি একসঙ্গে এখানে একটা কাজ ওখানে একটা কাজ, যেরকমভাবে আমাদের এনরেগার কাজ হয়ে থাকে সেরকম না করে সবটাকে যদি একটা ডিপিআরের মধ্যে নিয়ে আসা যায়, একটা ডিটেল প্রজেক্ট রিপোর্ট একটা গ্রামের জন্য বা গ্রামের চেয়ে আরেকটু বড় জায়গার জন্য, তাহলে কিন্তু ছবিটা একদম পাল্টে দেওয়া যায়। আমরা 6টা জেলাতে, পশ্চিমবঙ্গে সর্বত্র ভালো কাজ হচ্ছে আমি নিশ্চয়ই বলবো না, অনেক রকম সমস্যা সব জায়গাতেই আছে, ওখানেও আছে, কিন্তু ওই যে 6টা জেলার 55টা ব্লকে এই যে কাজটা হয়েছিল, এই কাজে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আধিকারিকরা, নির্বাচিত প্রতিনিধিরা গেছেন এবং দেখে বলেছেন যে এটা একটা যুগান্তকারী কাজ হয়েছে। এবং সেই কাজটাকে নিয়ে পরবর্তী সময় ছত্তিশগড়ে মেগা ওয়াটারশেডের কাজ হয়েছে, উড়িষ্যাতে কাজ হয়েছে, ঝাড়খণ্ডে কাজ হয়েছে, এখন বোডোল্যান্ডেও কাজ হচ্ছে, এবং গোটাটাতে বিআরএলএফ এবং বেশ কিছু সিভিল সোসাইটি অর্গানাইজেশন এবং গভর্নমেন্ট একসঙ্গে কাজ করছে এবং মাঠ থেকে মানুষকে নিয়ে, সেলফ হেল্প গ্রুপ, তাদের যে সংগঠন, তাদেরকে নিয়ে কাজ করছে। এই বিষয়গুলো নিয়ে বোধহয় চর্চা হওয়া দরকার। আগামী দিনে অনেক বেশি করে চর্চা হবে। আজকে আমাদের হাতে সময়ও নেই, আর ভাষার সমস্যা তো আছেই, ফলে আগামী দিনে চর্চা হবে। I would request the authorities over here, maybe at a later stage, we can have a very concrete sharing of experiences with the government functionaries over here, the block development officers especially, and other line department officials as well, where we can give them much more broad perspective of how to go about it. আমরা পরবর্তী সময়ে নিশ্চয়ই এগুলো নিয়ে কথা বলবো। আজকে আপনারা যারা গ্রাম থেকে এসেছেন, কাউন্সিল থেকে এসেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ জানাচ্ছি শ্রীযুত দিবেন্দু সরকার স্যারকে এত গুরুত্বপূর্ণ কথা আমাদের মাঝখানে বলার জন্য। এটি আমি আগবাঢ়িছোঁ আমাৰ পৰৱৰ্তী বক্তালৈ। এটি আমি অনুৰোধ জনাইছোঁ ডক্টৰ সুমিত ৰয়, ছিনিয়ৰ প্ৰগ্ৰাম অফিচাৰ BRLF নিউ দিল্লী, তেওঁক দুআষাৰ ক'বলৈ মই অনুৰোধ জনাইছোঁ। সবাইকে নমস্কার। আমিও বাঙালি, আর আসামে আমার অনেক আত্মীয় স্বজন থাকে। আসামে আমি পড়াশোনা করেছি, তা আসামে ওই জন্যে আশা করি বাংলায় কথা বললে ভালো হবে। তো মঞ্চে উপস্থিত সবাই ডিগনিটারিজ, আর এইখানে আগত ভিসিডিসি আর গ্রামবাসীরা যারা এসেছেন, ফ্রন্টলাইন ফাংশনারিজরা এসেছেন। স্যার, যে আমরা যেটা স্যার যে কথা বললেন BRLF সম্বন্ধে, আমরা আপনাদের সম্বন্ধে একটু বলি। BRLF হচ্ছে ভারত রুরাল লাইভলিহুড ফাউন্ডেশন। এইটা একটা বডি, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, যেটা 2012-13-তে হয়েছিল। এর মূল কাজ হচ্ছে ভারতবর্ষে
যে ট্রাইবালস আছে, আদিবাসীরা আছে, যেটা মধ্য ভারতে অবস্থান করে, তাদের আজীবিকা উন্নয়ন করা আর তাদের যাতে তারা ভালো থাকে, ওয়েলবিং থাকে, প্রসপেরিটি থাকে, মানে সমৃদ্ধ হয়, তার নিয়ে কাজ করা। তো আমরা প্রায় 2017 সাল থেকে এই স্টেট গভর্নমেন্টের সঙ্গে এমওইউ করে আমরা কাজ করা শুরু করেছি। প্রথম কাজ শুরু হয় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে। আমি খুব গর্বিত অনুভব করি যে দিব্যেন্দু সরকার স্যারই ছিল যে যার সঙ্গে আমরা প্রথম এমইউ চুক্তি সাইন করি মনরেগার। তারপরে সেখানে স্প্রিং শেড ম্যানেজমেন্ট আলিপুরদুয়ারে শুরু করি, তারপরে উষার মুক্তি যেটা স্যার বললেন, আমরা গভর্নমেন্ট আর সিএসও মিলে, এনজিওরা মিলে সেটা ভালোভাবে রূপান্তরিত করি ফিল্ডে। আমি যদি একটু মানে কি বলবো ডেটাবেস বলি, যেটা রেজাল্ট প্রায় মনরেগার 2,000 কোটি টাকা, প্রায় 2,000 কোটি টাকা আজ পর্যন্ত, এখনও প্রজেক্টটা চলছে, আজ পর্যন্ত ডিপিআরের মাধ্যমে ফিল্ডে ইমপ্লিমেন্টেশন হয়েছে। আর পাহাড়ের পর পাহাড়, যেটা আপনারা যদি বাঁকুড়া পুরুলিয়া যান তাহলে দেখবেন 5 কিলোমিটার সোজা দেখা যায়, একটাও গাছ নেই, সেই জমিটা পুরো ভরে গেছে গাছে। তো সেইভাবে কাজ হয়েছে, আর সেই কাজটা পঞ্চায়েতের সব লোকরা করেছে, সেই কাজটা মনরেগাদের দিয়েই হয়েছে। তো আমি এটা বিশ্বাস করি। আর তারপরে যেটা স্যার বললেন, ওই কাজটা দেখে ছত্তিশগড়ে প্রায় সেরকমই কাজ আমরা সাকসেস করেছি। ঝাড়খণ্ডে আমাদের কাজ 1-1.5 বছর ধরে শুরু হয়েছে, প্রায় 24টা ব্লকে। উড়িষ্যাতে আমাদের কাজ চলছে, মহারাষ্ট্রেও আমাদের কাজ শুরু হবে, আর বোডোল্যান্ডে কাজ শুরু হচ্ছে। তো আমি আশা করি আমাদের যে অভিজ্ঞতা, এই রকমের লার্জ স্কেলে, বড় স্কেলে মনরেগার সঙ্গে, খালি মনরেগা না, যদি মনরেগা কাজ করতে হয় তার সঙ্গে অনেক সাইডের লাইন ডিপার্টমেন্টসেরও সাথে আসতে হবে। তার জন্য আমরা বিটিসির সঙ্গে প্রায় অনেক কথা বলেছি। অনারেবল সিএম প্রমোদ বড়োর সঙ্গে, স্যারের সঙ্গে আমরা অনেক আলোচনা করেছি কিভাবে এগোতে হবে। স্যারের সঙ্গেও আলোচনা করেছি আমরা 24-25 তারিখে আমরা একটা 2 দিনের ওয়ার্কশপও করেছি এই ব্যাপারটা নিয়ে, যেখানে বোডোল্যান্ডে আমরা নতুন একটা প্রজেক্ট শুরু করছি, ট্রান্সফর্মিং লাইফস অ্যান্ড লাইভলিহুড অফ দ্য বোডোল্যান্ড। পরিকল্পনা প্রায় হয়ে গেছে, উদালগুড়ি আর বাসকাতে আমরা শুরু করছি। আমাদের এখানে 5 জন সিএসও কাজ করবে, আর হয়তো 1 মাস পর থেকে আমরা এই কাজটা শুরু করব। সবার থেকে প্রথম যে প্ল্যান, যে এখানে যারা বসে আছেন তারা সবাই বলেছে যে পরিকল্পনা করতে হবে, কিন্তু শুরু করতে হবে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান দিয়ে। আমার স্যারই আগে বলেছে যে আমাদের যে স্ট্র্যাটেজি অফ ইমপ্লিমেন্টেশন হচ্ছে, আমরা ডিপিআর অ্যাট দ্য হোল স্যাচুরেশন মোড করি, পুরো একটা গ্রামে কি কি লাগবে গ্রামবাসীদের সঙ্গে বসে কাজ করি, তাই সেইখান থেকে আমরা বছরের পর বছর প্রায়োরিটি প্ল্যান করি। প্রায়োরিটি প্ল্যানের উপরে তারপরে সেইখান থেকে এএপিতে যায়, আর তারপরে নরেগা সফট হয়ে স্যাংশন হয়। তো এই জিনিসটা এরকমভাবে পদ্ধতি, যেখানে আমরা অন্য স্টেটে সাকসেসফুল হয়েছে, আমরা আশা করব আগামী 4 বছরে আমরা এটা এই বোডোল্যান্ডে যেসব সমস্যা স্যাররা বললেন বা আপনাদের সঙ্গে আছে, কিছুটা হলেও আমরা ভালোভাবে লাইফস অ্যান্ড লাইভলিহুডটাকে ভালোভাবে করতে পারবো। এখানে অনেক সমস্যা আছে, যেরকম ভুটানে স্যার বললেন, ভুটানে আর এখানকার জল সব চলে আসে, ভাসিয়ে নিয়ে চলে যায়, সেগুলোর দিকে যাচ্ছি না। কিন্তু সবার থেকে বড় কথা হচ্ছে, আমার ভালো লাগছে যে ভিসিডিসি আর যারা আপনারা আছেন, আপনাদের হাতেই মনরেগা, আপনাদের হাতেই যদি চান ভালোভাবে কাজ হবে। আশা করি এখন আর কিছু বলার নেই আমার, কেন বলে তো এখনও কাজ শুরু হয়নি।
আপনারা ভাববেন যে কিভাবে কাজ করেছে, কিন্তু আমি আশা করব যে আরও 6 মাস 1 বছর 1.5 বছর পর আমি আরও ভালো করে আপনাদের সামনে বলতে পারবো। আমি আরও ভালো করে আপনাদের সামনে যেটা বললেন যে সাকসেস স্টোরিজ আপনাদের সামনে উঠিয়ে ধরতে পারবো। কিন্তু একটা কথা বলে যাই, আমি এই নারেগা রেকর্ডে দেখেছি যে আগের বক্তব্যরাও বলেছে যে 100 দিনের কাজ মানে 100 দিনই পেতে হবে, এটা গ্যারান্টি করে দেওয়া আছে। কিন্তু অ্যাভারেজ আমি উদালগুড়ি আর বাঁশকাতে দেখেছি ডাটাবেসে 25 থেকে 26 দিনই আছে, কিন্তু সেটা হয়তো আরও কম, মানে আমাকে সেটা শেয়ার করেছে, আমি জানি না। তো আমরা কোথায় আছি আমাদেরকে নিজে ভাবতে হবে। এই যে স্যার যেটা বললেন মনরেগাতে সব কিছু করা যায়, সেটা যদি ভাবনা আমরা ভালোভাবে পরিকল্পনা করি তাহলে নিশ্চয়ই আমরা সাকসেসফুল হব, আমাদের লাইফস অ্যান্ড লাইভলিহুডটাকে আরও বাড়াতে পারবো, ওয়েলবিং করতে পারবো। আর সবার থেকে বড় কথা, আপনাদের সাথ আমাদের চাই। এই বলে ধন্যবাদ। আগামী দিনে আবার আসবো আপনাদের সঙ্গে কথা বলতে। থ্যাংক ইউ, প্রণাম। ধন্যবাদ জ্ঞাপন করছি ডক্টর সুমিত রয় মহাশয়কে এত গুৰুত্বপূৰ্ণ কথা আমাদের সামনে বলার জন্য। সো নাও উই আর মুভিং আহেড। আৰু এতিয়া আমি আজিৰ এই যে মূল বিষয় আছিলে গুড গভাৰ্নেন্স, পঞ্চায়ত এণ্ড ৰুৰেল। আমাৰ মঞ্চত ৰাজবংশী পাৰম্পৰিক নৃত্য দল, আৰু এই নৃত্য দল হোৱাৰ পিছত আমি আপোনালোকৰ সন্মুখত কনক্লুডিং ৰিমাৰ্ক দাঙি ধৰিম, আৰু তাৰপিছত আমাৰ ছেকেণ্ড ছেশ্যন আৰম্ভ হ'ব। সেয়েহে আপোনালোক সকলোৰে সহায় সহযোগিতা কামনা কৰিছোঁ, আৰু অকণমান হাত চাপৰি বিচাৰিছোঁ উৎসাহ বঢ়াবৰ বাবে। ধন্যবাদ।